এত এত হত্যাযজ্ঞ সম্পন্ন হলো, এত বড় ঘটনা ঘটে গেল এবং সেখানে তাদের নিজেদের এত বড় সম্পৃক্ততা, এরকম একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ দিনে রিল্যাক্স করবার মতো মানসিকতা তৈরি হলো, মানে এটা স্বাভাবিক? এটি আসলে কি ইঙ্গিত দেয় বা কি বার্তা দেয় বলে মনে করেন? দেখুন, এটা যে বার্তা দেয়, এটা যে খুব পজিটিভ বার্তা দেয় সেটা বলার কোনো সুযোগ নেই। আপনি যদি দেখেন এনসিপি আজকে যে 5 জন নেতৃবৃন্দ হচ্ছে আপনার কক্সবাজার অবস্থান করেছেন, তাদেরকে শোকজ করেছে। তো এটা যদি আমি দেখি লিগ্যাল সাইড থেকে, যদি বা লিগ্যাল পলিটিক্যাল সাইড থেকে, যদি এখানে কোনো ভুল ছিল না। আপনি কক্সবাজার অবস্থান করেন অথবা আপনার যে জায়গায় আপনার রিল্যাক্সেশনের জন্য আপনি থাকতে পারেন, যে কোনো আপনার এটা অধিকার আছে, আপনি থাকতে হুম। পারেন, আপনি রিল্যাক্স করতে পারেন। বাট যে জায়গাটা সমস্যা হচ্ছে যে হচ্ছে 5ই আগস্টের যে প্রেক্ষাপট। গত বছরের 5ই আগস্ট আমাদের গত 16 বছরের যে বিশাল ফ্যাসিবাদী পাথর আমাদের উপর আমরা ভর করে চলছিলাম, সে পাথরটি হচ্ছে সরানো হয়েছে, স্বৈরাচারের জগদ্দল পাথরকে সরানো হয়েছে। এবং এটা ঐতিহাসিক প্রেক্ষাপট, বেশ বাংলাদেশের ইতিহাসে একটি বড় ঐতিহাসিক প্রেক্ষাপটের দিন বলা চলে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি মোরালি আমি যদি জাজ করি বা মোরালি যদি আমরা দেখি, এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা ইতিবাচক সিদ্ধান্ত ছিল বা এটা জাস্টিফাই করার মতো কোনো কর্মকাণ্ড ছিল। তো সেক্ষেত্রে অলরেডি আমাদের রাজনৈতিক আজকে আমাদের সেই 5 জন নেতৃবৃন্দকে দল থেকে হচ্ছে শপথ করা হয়েছে এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে তারা কেন এই দিনে কোন রকম কনসালটেশন ছাড়া কক্সবাজার অবস্থান করছে। তবে আমি আবারও যেটা বলি, পলিটিক্যাল অথবা লিগ্যাল কোনো যদি আমি ক্রাইটেরিয়া দিয়ে যদি জাজ করি, সেক্ষেত্রে তারা কোনো ভুল, এটা কোনো ভুল কর্মকাণ্ড ছিল না বা এটা কোনো পলিটিক্যাল ইনকারেক্ট ডিসিশন ছিল না। বাট মোরালি যদি এটা দেখতে যদি চিন্তা করি, আমাদের গণ অভ্যুত্থান কেন্দ্রিক আমাদের যে রাজনীতি এবং গণ মানে এটির তো অভ্যুত্থানে আসলে যারা ছিলেন পলিটিক্যাল তাদের লিগ্যাল ইমপ্লিকেশনের চেয়ে একটা, আপনি যেটি মোরালের কথা বলছেন এবং প্রতীকী যে জায়গাটা আছে সেটি তো আসলে অনেক বেশি। যেমন লাল হবে, টেমপ্লেট লাল হবে না কালো হবে, এটি তো আসলে লিগ্যাল কোনো ইস্যু না, বা পলিটিক্যাল হয়তো কোনো ইস্যু হবে না, কিন্তু জনকণ্ঠ এই ইস্যুকে, এটিকে ইস্যু করে বলবো যে এটিকে ইস্যু করে জনকণ্ঠ দখল হয়ে গেল। মানে অতএব এই ইস্যুগুলো আসলে লাল না কালো, 5ই আগস্ট, এই বিষয়গুলো তো একটা আবেগ অনুভূতিরও জায়গা তৈরি করে, তাই না? মানে সেটা তো আপনাদের কাছে আরো বিশেষ হবার কথা। জনকণ্ঠ দখল হওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার যেটা জনকণ্ঠের যারা কর্মচারী ছিলেন, আপনি দেখেছেন ফেসবুকে তারা বলছেন যে ফ্যাসিবাদের যিনি দোসর ছিলেন বা আওয়ামী ফ্যাসিবাদকে সার্ভ করা যে তাদের সম্পাদক ছিলেন বা তাদের পত্রিকার যিনি হেড ছিলেন, তারা কিন্তু ওই ফ্যাসিবাদকে সার্ভ করার মেন্টালিটি নিয়ে কাজ করে গিয়েছেন। এবং জনকণ্ঠের যদি আমরা আওয়ামী সময় যদি জনকণ্ঠের ভূমিকা দেখি, হুম। এটা কমপ্লিটলি আওয়ামী লীগকে সার্ভ করা একটা হুম। পত্রিকা ছিল এবং নিউজ আউটলেট হিসেবে যেটা জনগণের জন্য কথা বলা, দেশের রায়, মানুষের সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, গণতন্ত্রের জন্য যে ভয়েস থাকা দরকার ছিল একটা মিডিয়া হিসেবে, হুম। জনগণের সেটা ছিল না। তবে সেক্ষেত্রে আপনি যখন দেখেন আমাদের কালো আর লালের যে প্রশ্নটা আসছে, এটা কিন্তু একটা বড় আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটকে নির্ধারণ করে দিয়ে গেছে। যেমন গত বছর জুলাইয়ে যখন আওয়ামী লীগের শোকের কালার রং ছিল হচ্ছে কালো, আর আমাদের বিপ্লবের রং ছিল লাল। এটা একটা বিশেষ বড় আপনার হচ্ছে পার্থক্য তৈরি করে দিয়ে গিয়েছিল। আপনি যেটা বলছেন মোরাল সাইড থেকে, এটা অবশ্যই গুরুত্ব বজায় রাখে। কারণ হচ্ছে 5ই আগস্টের যে আমাদের বিজয়, 5ই আগস্টে আমরা যে জয়লাভ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেটা যারা, এটা বেসিক্যালি এনসিপি যারা সেন্ট্রাল নেতৃত্ব ছিলেন, তাদের অনেকেরই প্রত্যক্ষ অংশগ্রহণে কিন্তু এটা সম্ভব হয়েছে। দেশের সবারই অংশগ্রহণ ছিল, বাট তারা ছিল নেতৃস্থানীয় হুম। পর্যায়ে। তো অবশ্যই আমি যেটা বলবো যে মোরাল জায়গা থেকে এই জিনিসটা মানে ইতিবাচক তো অবশ্যই হয়নি। এবং তাদের যখন আচ্ছা, আরো উত্তরটা আমরা তাদেরকে শুনবো। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে? কোনো কারণ দর্শিয়েছেন এখন পর্যন্ত? না, এটা 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তারা 24 ঘন্টা পার হওয়ার পর আমরা তাদের কাছ থেকে উত্তর পাবো এবং সেক্ষেত্রে আমরা আরো ভালোভাবে বলতে পারবো যে হচ্ছে জানতে পারবো, জি। জাস্টিফিকেশন। অনেক ধন্যবাদ। আরমান, আরেকটু জানতে চাই যে আপনাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে সাধুবাদ জানিয়েছে এনসিপি, কিন্তু 47 থেকে শুরু করা হয়নি, মানে 47কে উল্লেখ করা হয়নি, সেটি নিয়ে একটা আপত্তির জায়গা, এবং শহীদদের সংখ্যা সেটি নিয়েও একটা আপত্তির জায়গা আপনারা দেখছি। মানে জুলাই ঘোষণাপত্র সেটি 47 থেকে, এটি এমনি জানবার জন্য আসলে প্রশ্নটি করা যে জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের একটা প্রেক্ষাপট, সেটি 47 থেকে শুরু কেন করতে হবে?